Yes, we have such an actor in our country. অনন্য মামুন বলছে এটা ইন্টারন্যাশনাল মুভি, এটা কি আন্তর্জাতিক মানের মুভি হয়েছে? Of course, কেন? এটা কেন বলতে এটার স্টোরি লাইন ছিল ডিফারেন্ট। একটা ক্রাইম স্টোরিকে কিভাবে প্লট টুইস্ট দিয়ে এবং রাইজিং অ্যাকশন, একের পর একটা রাইজিং অ্যাকশন থাকে, কিভাবে সুন্দর একটা মানে একটা স্লট, একটা পুরাটা একটা প্লট ছিল। তো প্লটের দিক থেকে এবং স্টোরি লাইনিং এর দিক থেকে আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নেওয়ার মতো। আচ্ছা, ছবিতে আমরা দেখেছি পায়েল ছিল এবং অন্য আরো আর্টিস্ট ছিল, সোনাল চৌহান, তাদের অভিনয়গুলো আসলে কেমন? পায়েলের অভিনয় বলতে আমার তুফান মুভিতে মিমির অ্যাক্টিং খুব ভালো লেগেছে। ওনার ক্যারেক্টারের সাথে ওনার সিঙ্ক্রোনাইজিংটা খুব ভালো ছিল। বাট অ্যাজ অ্যান অডিয়েন্স হিসেবে আমি বলবো পায়েল হচ্ছে একটু খুবই স্মুথ ক্যারেক্টার হয়ে গেছে অ্যাকর্ডিং টু পলিশ। মানে পলিশ যেরকম একটা হার্ড একটা ক্যারেক্টার ছিল, একটা রুথলেস একটা ক্যারেক্টার থাকতো, কিন্তু সেই তুলনায় পায়েলকে আমরা দেখেছি যে খুবই স্মুথ, ইয়া একটু স্মুথ ক্যারেক্টার। এক্সপ্রেশন কিরকম ছিল? এক্সপ্রেশন মুভিতে শাকিব খান আমাদের বাংলাদেশের মধ্যে আই গেস যে ওয়ান অফ ফিউ অ্যাক্টর যে আসলে ট্রানজিশনাল ক্যারেক্টার গুলো খুব সুন্দর মতো গ্র্যাব করতে পারে এবং খুব সুন্দর মতো সেটা মানে অডিয়েন্সকে সে মানে বুঝাতে পারে যে আমি কি করছি, আমি একটা স্যাডিস্টিক ক্যারেক্টারে আছি, স্যাডিস্টিক একটা মুডে আছি, এরপরে আমি একদম সহজ সরল মতো হয়ে যাবো। এন্ড দ্য নেক্সট টাইম সহজ সরলে যে এরকম 2 সেকেন্ড আছি, ঠিক আমি 3 সেকেন্ডের সময়ে আমি একটা ক্রিমিনাল, একটা সাইকোপ্যাথিক একটা এক্সপ্রেশন আমার মধ্যে আসবে। এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ ফিউ অ্যাক্টরদের মধ্যে আছে। তো শাকিব খানের এই ট্রানজিশনাল যে অ্যাক্টিংটা, এটা আমি মনে করি সে এটা আসলে দিস ইজ হোয়াট মেড হিমসেলফ শাকিব খান। আচ্ছা, একজন নিউট্রাল অডিয়েন্স মুভিটা কেন দেখবে? আপনি তো দেখছেন, আপনার কাছে ভালো লাগছে, একজন নিউট্রাল অডিয়েন্স কেন মুভিটা দেখতে আসবে আপনি মনে করেন? এটা দেখতে আসার কারণ হচ্ছে সে হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে জানবে। আহ, আহ, হ্যাঁ, এবং তার স্টোরি লাইনটা খুবই ভালো ছিল, এন্ড সিনেমাটোগ্রাফি এন্ড স্টোরি লাইনের জন্য আসলে দেখা উচিত। 10-এ কত দিবেন? আমি 10-এ আমি 9.5। আপনি কি সাকিবিয়ান? এই জেনারেশন ডিএনজি আসলে শাকিবের মুভি দেখলে একটু নাক শিক্ষায় অনেক সময় বলে আসলে আপনার তো অ্যাকচুয়ালি ডিএনজি, তো এইটারে জেএনজি বলতে আমি মনে করি যারা জেএনজি নাক ছিটকায় তারা, আমি মনে করি যে তারা জেলাসি থেকে হতে পারে এবং তারা হয়তো বা শাকিব খানের সবগুলো মুভি দেখে নাই। আর শাকিব খানের যদি সব মুভিটা দেখা হতো তাদের, তাহলে তারা অন্তত বুঝতে পারতো যে শাকিব খানের ইমপ্রুভমেন্টটা কিন্তু ডে বাই ডে হচ্ছে। ইভেন আমরা তুফানের যে ট্রানজিশনাল ক্যারেক্টার দেখেছি, দরদে কিন্তু সেম টাইপ অফ ট্রানজিশনাল ক্যারেক্টার ছিল, কিন্তু তুফানের থেকে এখানে কিন্তু অ্যাক্টিং কিন্তু অনেক ভালো করেছে, অ্যাক্টিং ওয়াজ রিয়েলি বেটার। তো তার ইমপ্রুভমেন্টটা তারাই দেখতে পারবে, বুঝতে পারবে যে শাকিব খানের মোটামুটি কয়েকটা ছবি যাদের দেখা হয়েছে। তো এটাই। শাকিব খানকে কি সামনাসামনি দেখছেন? না, যদি সুযোগ হয় কি করতে চান? আমি বলতে চাই যে আপনাকে 150 বছর 200 বছর পর্যন্ত বাঁচায় রাখার তৌফিক আল্লাহ দেখ, যাতে আপনি আরো ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিতে পারেন।